মাখামাখি বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে এই মজার নাস্তা। যখন হালকা কিছু খেতে ইচ্ছে করবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। বাইরে থেকে কিনে আনার দরকার নেই, ঘরেই থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে এত মজাদার একটা নাস্তা। এই নাস্তাটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই মজার নাস্তা কিভাবে তৈরি করি। তো দেখো, এই মজাদার হেলদি স্বাস্থ্যকর একটা নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণের মতো ময়দা। তোমরা চাইলে এখানে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। লবণটা দেওয়ার পর একটা হ্যান্ড উইচের সাহায্যে ময়দাগুলো ভালোভাবে লবণের সাথে মিক্স করে নিব। আর এখানে নিয়েছি প্রথমে 1 কাপ পরিমাণের মতো পানি, তারপরে এখানে আরও আধা কাপ পরিমাণের মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমি কিভাবে ব্যাটারটা তৈরি করতেছি দেখেই বুঝতে পারবে, একদম পানির মতো নয়, একদমও ঘন নয়। তো একটু একটু পানি দিয়ে আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব এই হেলদি নাস্তার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না। এই নাস্তা কিভাবে এত হেলদি আর অল্প তেলে কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবে না এই মজাদার নাস্তা কিভাবে তৈরি করলাম। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই পর্যায়ে এখানে নিব একটা ডিম। তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তো তোমরা যে যেরকম এই নাস্তাটা তৈরি করতে চাও সেই অনুযায়ী এখানে ডিম ব্যবহার করবে। তো আমি এখানে 1.5 কাপ ময়দার জন্য কিন্তু একটা ডিম নিয়েছি, আর ডিমটা সুন্দর করে এই ব্যাটারের সাথে মিক্স করে নিব। আর এত সহজে অল্প সময়ে যে এত মজাদার একটা হেলদি নাস্তা রেসিপি তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারতাম না। তো চলো দ্বিতীয় ধাপে চলে যাওয়া যাক এই নাস্তার মূল রেসিপি। তো এখানে এই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর করে গরম করে নিতে হবে। তো ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে যারা এই পর্যন্ত চলে এসেছে, যারা একটা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। তো দেখো, তেলটা কিন্তু একটু গরম করে নিয়েছি। আর এখানে দেখো 1 চিমটি পরিমাণের মতো দিয়ে দিলাম লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আবারও একটা ডিম নিয়ে নিব। তো ডিমটা ভেঙে কিন্তু আমি এই প্যানের মধ্যে দিয়ে একদম ঝুরির মতো তৈরি করে নিব। আমরা তো সকালে অনেক ধরনের ডিমের নাস্তা তৈরি করে খেয়ে থাকি, আর এই দুটো ডিমে দিয়েই কিন্তু পুরো পরিবারে একদম অনায়াসে পেট ভরে নাস্তাগুলো খেয়ে নিতে পারবে। আর বাচ্চাদের টিফিনের কথা তো একদম পারফেক্ট। তো ওদের যদি এরকম নাস্তা তৈরি করে দেওয়া যায় টিফিন বক্সতে, একদম কিন্তু টিফিন বক্স পাকা আসবে। আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। অবশ্যই এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবে, এতে করে নাস্তার যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে অনেক ভালো লাগবে। তো দেখো, ডিমটা কিন্তু একদম ঝুরো ঝুরো করে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে যতটা সম্ভব। আর এই ডিমের সাথে কি কি মিক্স করব, কি ধরনের মশলা ব্যবহার করব, আর কিসের জন্য এই মশলা ব্যবহার করে এই নাস্তাটা এত মজাদার হলো দেখতে থাকো। ভিডিওটি স্কিপ করলে কোনো এক জায়গায় কিন্তু এই নাস্তা তৈরি করতে গেলে নাস্তাটা কিন্তু মজার হবে না। তো দেখো, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট ধরে লো মিডিয়াম আঁচ করে ডিমটা একদম ঝুরঝুরা করে ভেজে নিব। তারপরে এই ডিমগুলো ঠান্ডা করে তারপরে এখানে যা যা দিব সেটা হলো, এখানে একটা দেখো মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম গাজর, তারপরে নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, তারপরে ছোট সাইজের একটা টমেটো। টমেটোর ভিতরে যে বিচি আর রস রস ভাব ছিল সেটা কিন্তু আমি বের করে রেখে দিয়েছি। আর দিয়েছি 2 থেকে 3টা কাঁচামরিচ। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে ব্যবহার করতে পারো। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো সস। তারপর এখানে দিয়ে দিলাম চাট মশলা। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। তার আগে কিন্তু আমি যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেই ডিমটা ঠান্ডা করে আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এখানে এই নাস্তাটা তৈরি করার জন্য চাট মশলা ব্যবহার করবে। আর চাট মশলা যদি ঘরে না থাকে, এখানে ম্যাগি মশলা, লুডুসের যে মশলাগুলো থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো, আমার মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চলে আসলাম চুলায় একটা নন স্টিকের
ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এটা একটু সুন্দর করে গরম করে তেল ব্রাশ করে নিয়েছি। আর এই নাস্তা কিন্তু কোনো রকম তেল লাগবে না, হালকা তেলেই একদম পারফেক্ট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। তো প্যানটা একটু সুন্দর করে গরম করে নিতে হবে। কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া যে এত পারফেক্ট আর হেলদি নাস্তা তৈরি করে নেওয়া যায়, না বানালে বুঝতেই পারতাম না। আর এই নাস্তাটা যে এত মজাদার বলার মতো নয়, আমি এই প্রথমই তৈরি করলাম। আর যারা ডায়েট করো, অনেকেই আছো ভাজা পোড়া খেতে চাও কিন্তু খেতে পারো না, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই নাস্তাটা। তো দেখো আমি একটা গোল রুটির মতো তৈরি করে নিয়েছি। এখন এটার নিচটা একটু হালকা করে ভেজে নিব। আর যখন এই নাস্তাটা ভাজবে অবশ্যই চুলার জালটা লো মিডিয়াম আঁচ করে রাখতে হবে, এতে করে নাস্তাটা পুড়ে যাবে না নিচটা, আর নরম এবং সফট থাকবে। তো দেখো এই পাশটা কিন্তু হয়ে গিয়েছে, উল্টিয়ে নিলাম। এখন যে পুরটা তৈরি করে নিয়েছিলাম ডিম, গাজর, টমেটো দিয়ে, সেই পুরটা মাঝখানে দিয়ে দিলাম রুটির। তো দেখো এখন 4 ভাঁজ করে একটা 4 শেপ তৈরি করে নিব, মানে 4 কোণা করে তৈরি করে নিব। আর এই নাস্তাটা একটু বাদামি রং করে ভেজে নিব। এই নাস্তাটা উপর দিয়ে একটু হালকা ক্রিসপি আর বাদামি রঙের হবে, কিন্তু খেতে অনেক সফট লাগবে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও বেশি মজাদার। তো দেখো এই পাশটা হালকা করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, তারপরে এই পাশটাও সেম একইভাবে আমি ভেজে নিব। কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া এত মজাদার নাস্তা তৈরি করা যায় খুব সহজেই, বলার মতো নয়। তোমরা বানালে তোমরাও বুঝতে পারবে যে এত সহজে এত মজার নাস্তা তৈরি করা যায়। তো দেখো এক এক করে কিন্তু আমি সব নাস্তাগুলো তৈরি করে নিব। এই নাস্তাটা সকাল বলো কিংবা বিকেল বলো, অতিথি আপ্যায়নে কিন্তু এই নাস্তাটা দিলে সবাই কিন্তু অনেক মজা করে খাবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারবে না। তো দেখো আবার সেম একইভাবে কিন্তু রুটির মতো করে তৈরি করে আবারও পুরগুলো ঢুকিয়ে তারপরে 4 শেপে করে 4 কোণা শেপ করে আমি ভেজে নিব। আর এখানে কিন্তু ওরকম তেল লাগতেছে না, তেল ছাড়া কিন্তু এরকম মজার নাস্তা হয়। তো আমরা তো সব সময় ভাজা পোড়া, সিঙ্গারা, পুরি এগুলো খেয়ে থাকি, কিন্তু এরকম হেলদি নাস্তা কজনে খেয়ে থাকি। তো অনেকেই আছো এরকম তেল কম তেলে নাস্তা অনেক পছন্দ করো, তারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারো। আর অবশ্যই ভালো লাগবে, তেলের থেকে এই নাস্তাটা কিন্তু অনেক অনেক ভালো লাগবে খেতে। তো আমি কিন্তু সকালের জন্য এই নাস্তাটা তৈরি করেছি, আর এত মজাদার হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এখনও আসো, তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন রেসিপি ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো সেম এক এক করে কিন্তু আমি প্রতিটা নাস্তা অল্প সময়ে অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর খুবই স্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি। তো সকালবেলা রোজ রোজ রুটি এরকম পরোটা তৈরি না করে এরকম সবজি দিয়ে একটা হেলদি নাস্তা তৈরি করে নিতে পারো পরিবারের জন্য।
হয়ে গেল সুন্দর এবং মজাদার লোভনীয় নাস্তাটি গরম গরম প্লেটে পরিবেশন করে সঙ্গে পছন্দের সস চাটনি থাকলে তা দিয়েও তোমরা খেতে পারো। গরম গরম পরিবেশন করো, দেখবে খেতে অনেক মজা লাগবে, বানাতেও তেমন ঝামেলা নাই, একদম সহজ। একটা চিড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা আর কতটা লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজাদার ছিল। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে এবং প্রিয়জনের সাথে শেয়ার করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।